আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, কার কাছে গেলে বাবা মাগবের সংবাদ? তুমি কি আমারে মাফ করতে পারো না গো আল্লাহ? নিজের হাতে ডাক দাও, আল্লাহ রে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না, কোনদিন মাফ না করে পারবা না। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাকে, আল্লাহ তোমার কেমনে ডাকে দেখো না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না। এই যুবক দে আল্লাহর জন্য একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি তাকায় দেখো এদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো, কার জানো মা অসুস্থ, বাবা অসুস্থ, মানি গুনার বোঝা মাথায় লইয়া তোমার ডাকে। তুমি যদি ডাক না শোনো কার কাছে যাইয়া ডাক শোনাবো মানি? এই বরাতের রাতের খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও। হাত নামাও কলিজার ভাইরা, চোখের পানি ফেলাই এখন কানবার চিল্লাইবার। নবীর একজন সাহাবীর নাম ছিল আবি আক্কাস, নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। একদিন আবি আক্কাস বলে, নবী গো আমি আপনারে অনেক ভালোবাসি নবী, আমি আপনার সাথে বরাতের রাত্রে সবে বরাতে কানবা। নবীর সাথে আবি আক্কাস নামাজে দাঁড়াইছে, বাদান রাত 3টা যখন বাইজা গেছে, আবি আক্কাস আর খাড়াইয়া থাকতে পারে না। আমার নবী এক সিজদার ভিতরে পুরা রাত কাটায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলো। এক সিজদার না, নবীও তো পুরা কথা বলার আগে ওরে বিদায় করে দিয়েছেন। নবী যখন গুনাহ করে তখন মুসলমান ছিল না। নবী তাড়াতাড়ি করে ওরে পাহাড়ের গুহার দিকে উঠাই লইয়া আসে। যদি ওরে আপনি পুষ দিয়া বলেন আল্লাহ তোরে মাফ করে দিয়েছে রে, যদি ওই মুহূর্তে মারা যায় গো নবী, আমি আল্লাহ কষ্ট পাব। নবী সাহাবীদেরকে পাঠাইয়া বাবা যাইয়া দেখে ওই ছেলেটা যুবক পাও দুইটা আসমানের দিকে দিয়ে আমার মাওলারে কান্দে আর বলে, মালিক আমারে তুমি নিজের হাতে বানাইয়া কেন মাফ করবা না? নবী যাইয়া ডাক দিয়া কয়, মালিক তোরে মাফ করে দিছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে। মারহাবা বলেন। যদি আপনার অ্যাকাউন্টে এরকম মা বাবার বরদোয়া থাকে আপনি কি করবেন চিন্তা করে দেখেন। একটা সিস্টেম আছে আজকে, আল্লাহর কাছে বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ বলেন। বেশি বেশি তওবা করবেন, রাজি আছেন না? তওবা করবেন তো ইনশাআল্লাহ। আর মা বাবার নামে বেশি বেশি দান করবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ 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 মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله تبارك وتعالى: أينما تكونوا يدرككم الموت. إنا أنزلناه في ليلة مباركة. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. 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 لا
illallah, 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 illallah. Allah, 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 Allah. আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকে লাইলাতুল নিসফ মিন শাবান এই পবিত্র রজনীতে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। একটি বছর ঘুরে আবার আসলো মাহে রমজান, আবার আসলো শবে বরাত, আবার আসবে লাইলাতুল কদর। একটি বছর যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? ওই আল্লাহ পাক তার কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি আমার মহাগ্রন্থ আল কোরআনকে একটা সম্মানিত রাত্রে নাযিল করেছি। মহা মূল্যবান রাত্রে, সম্মানিত রাত্রে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। মুবারাকা শব্দের অর্থ হলো একটা ভাগ্যবান রজনীতে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াতের দ্বারা আবু জেহেল, তার ছেলে ইকরামা, আবু জেহেলের ছেলের নাম কি?
ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ আবু জেহেল কালেমা পড়ে নাই, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়েছে। এই জন্য ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ইকরামা বর্ণনা করেন সূরা দুখানের এই আয়াতটি নিসফু মিন শাবান, লাইলাতু নিসফু মিন শাবান, অর্থাৎ শবে বরাত সম্পর্কে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন শরীফকে একটা দামি রাত্রে অর্থাৎ ভাগ্যবান রাত্রে নাযিল করেছি। এই ভাগ্যবানের দ্বারা উদ্দেশ্য হলো বরাতের রাত। আর এক আয়াতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন শরীফ নাযিল করেছি কদরের রাত্রে, সম্মানিত রাত্রে। একটা হলো ভাগ্যবান রাত্রে আর একটা হলো কদরের রাত্রে। তো কেউ কেউ বলেন যে কোরআন শরীফ নাযিল হয়েছে কদরের রাত্রে অর্থাৎ রমজানের শেষ দশকে, আর কেউ বলেন বরাতের রাত্রে কোরআন শরীফ নাযিল হয়েছে। এখন কোরআন শরীফের আয়াত দুই রকম হয়ে গেল না? এই দুই রকমের আয়াতের সালে মুকাদ্দারের জবাব হলো এরকম, লাইলাতুল মুবারাকা অর্থাৎ ভাগ্যবান রাত্রে নাযিল করেছি, এর দ্বারা বরাতের রাত্রে আল্লাহ কোরআন শরীফ নাযিল করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ দেখবেন একটা জিনিস বানাইতে গেলেই কিন্তু এক সময় হয়ে যায় না, কথা কর না কেন? একটা পোস্টারও যদি লিখতে যায় এক সময় ডিজাইন করে, আর এক সময় কপি করে, আর এক সময় এটার বান্ডিং করে, আর এক সময় কোন জায়গায় কি রং লাগে ওইটা লাগায়, কথা কর না কেন? লাস্ট ফিনিশিং এ একটা কপি হয়ে বাইরে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বরাতের রাত্রে কোরআন শরীফকে বান্ডিশ করেছি। ফেরেশতাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিছি যে আমি কোরআন শরীফ জমিনে পাঠাবো। কোরআন শরীফ তো আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার কোটি কোটি বছর আগে লাউহে মাহফুজে লিখে রেখে দিয়েছে। ওইটারে লাউহে মাহফুজ থেকে আল্লাহ জমিনে পাঠাবে। তো জমিনে পাঠাবার সিদ্ধান্ত আমার আল্লাহ কয়েক রকম করছে, ভালো করে বুঝবেন। একরকম হলো প্রথম আমার আল্লাহ পাহাড়কে বলছে আমি তোর ভিতরে নাযিল করি। কোরআনের ভাষা এরকম, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القرآن على جبل لرأيته। নবী আপনি তাকায় দেখেন আমি পাহাড়ের উপরে কোরআন নাযিল করার কথা বলছিলাম এই বরাতের রাতে। এই বরাতের রাতে যখন কোরআন আমি পাহাড়ের উপরে নাযিল করব সিদ্ধান্ত নিলাম, পাহাড় প্রথম বাক্যে বলে ফেললো আল্লাহ ধ্বংস হয়ে যাব, জইলা পুরে একবারে কয়লা হয়ে যাব। এরপরে আমি বললাম ওয়াসসামা, আমি আসমানের পরে নাযিল করব। আসমানও ডাইরেক্ট বলে দিল ভাঙ্গা চুরা চুরমার হয়ে যাব। তখন আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই বরাতের রাত্রে। সুবহানাল্লাহ কইলেন না? কোন রাত্রে? জোরে কর। বরাতের রাত্রে। বরাতের রাত্রে আমি সিদ্ধান্ত নিলাম কোরআন শরীফ নাযিল করব কোন পাহাড়ে আর আসমানে না। যখন ওরা নিতে চায় না, ফেরেশতারাও নিতে চায় না, আমি মানুষের মধ্যে নাযিল করব। মানুষের মধ্যে নাযিল করব পৃথিবীর শ্রেষ্ঠ মহাগ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে আমি নাযিল করব। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু এই
উপরের থেকে শক্ত দুইটা বালিশ নিয়েছে, শক্ত। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ সিদ্ধান্ত নিলেন কোরআন নাযিল করবেন বরাতের রাত্রে, কমপ্লিট করলেন। এইটাকে পার্সেল করলেন কদরের রাত্রে। তাহলে এখন উত্তর দেন, উপরের তে নিয়ে এসো, মসজিদের দোতলা আছে না হেফজখানায়, না একটা বেডিং নিয়ে এসো। তাহলে বাংলাদেশে অনেক শ্রেণীর এক শ্রেণী আছে, তারা বলে শবে বরাত বলতে কোনো শব্দ নেই। বলে কি বলে না? আসলে বাটপার জানেই না, কোরআন হাদিস জানেই না, ঠিক না বেটি? এবং এইটাই ঠিক কথা যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই, এটাও ঠিক আছে। কিন্তু শবে বরাত এটা তো আর ফার্সি শব্দ, কিন্তু লাইলাতুন নিসফু মিন শাবান এইটা নাই, বাটপার। এটা তুই অস্বীকার করলে তোর কাফের হয়ে যাবে। কারণ আমার নবী বলছেন নিসফু মিন শাবান, লাইলাতুন মিন নিসফু মিন শাবান, কুমু লাইলা আসুমু নাহারহা। তোমরা শবে বরাতে অর্থাৎ 14 তারিখের শাবান মাসের 14 তারিখ সারা রাত দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করবা আর দিনের বেলা রোজা রাখবা। এটা একাধিক হাদিসের দ্বারা প্রমাণিত। মারহাবা। তাহলে রাত্রে দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করবা, এটা বিশ্বনবী শুধু নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান, শুধু শবে বরাতকে উপলক্ষ করে আমার নবী বলছেন এই রাতটার কথা। যেরকম ভাবে এই হাদিসের অর্থ হলো এরকম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখে একদিন আমার নবী খুব ঝটপট আয়েশার ঘরে ঢুকছে। নবীর তখন 11 জন বিবি জীবিত, আলহামদুলিল্লাহ বলেন। 11 জন বিবির মধ্যে 9 জন বিবির ঘরে নবী পর্যায়ক্রমে 9 দিনে যাইতেন, এক একজনের ঘরে এক এক দিন থাকতেন। বুঝাইতে পারছি? তো যেদিনকে শবে বরাত ওই দিনকে মা আয়েশার ঘরে থাকার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন আজকে মাগরিব ইশারের নামাজ পড়েই নবী আমার ঘরে ঢুকবে, খাবার দাবার সব রেডি করে বিছনা পাতি কাপড় চোপড় গরম করে নবীর লেগে আরামদায়ক করে রেখে দিছে। ইন দি মিন টাইমে নবী মা আয়েশার ঘরে ঢুকছেও, আয়েশার ঘরে ঢুকে আবার ঝটপট করে আয়েশার ঘরের দিকে নবী জামাটা পরে আবার বাইরে গেছে। এই সুবহানাল্লাহ জোরে কর। জ্বলন্ত প্রমাণ, আপনি যদি দেখে আপনার বউ মগায় আমার ঘরে ঢুকছে, ঢুকে আবার 2 মিনিট দেরি করে নেয়, আবার জামা পরে বাইরে দিতেছে, এ যদি আপনার বউ দেখে আপনার পিছ লাগবে, তাহলে মনে হয় কোনো সেমরিয়রে ফোন দিছে। কথা কর নাকি? 100% আমাকে যে ডিজিটাল বউ বাটপার, এই বাটপার গুলো পিছনে একজনে লাগাই দিল, ঠিক না বেটা? যদি আপনার বাড়ির দারোয়ান থাকে কবে দেখতো ওই মগাটা কই যায়, ফলো করে। অথবা ছোট্ট পোলারে লাগাই দিয়ে বলবে দেখতো তোর বাপ কই যায়, কোন শরীর কাছে যায়, ঠিক না বেটা? একজন চুপ করে বয়ে রয়েছে, বুঝি তোমার বউ তো এই কামই করে, এর লেগে তো চুপ করে হুনতাছ। ভালো করে বুঝলেন? এই যারা বলে শবে বরাত নাই, অগ কপালে জুতার বাড়ি, এই হাদিস না বেটা, এই হাদিসকে অস্বীকার করলে তুই কাফের হয়ে যাবি। কথা বলে না কেন? যারা বলবে শবে বরাত নাই, অগ কপালে জুতার বাড়ি, যেহানে বাবা নাক মুখ ফাটা আলাবা ঘুষাইয়া। আমার নবী খুব দ্রুত মা আয়েশার ঘরে ঢুকলেন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বাবুন নওয়াফিল এবং লাইলাতুন মিন নিসফি মিন শাবান, এই রাতের হাদিস। এইটা অস্বীকার করার কোনো ক্ষমতা কারো বাপেরও নাই। কথা বলেন না কেন? মা আয়েশা বলেন আমার ঘরে ঢুকলো শর্ট করে। শেখ হাসিনা মাঝে মাঝে কয় না শর্ট করে ঢুকে পড়মু, ঢুকে দেখো। এত সহজ না। 15 বছর জ্বালাইছো, 15 বছর শেষ হোক, তারপরে শর্ট করে না, বট করে ঢুকে এলাম তোমার।
কথা ঠিক না বেটি? তো নবী চট করে ঢুকলেন, পট করে বাইরে দিলেন। মা আয়েশা দৌড়ে হাফসার করে গেলেন, ওমরের মেয়ে। ঢুকেই বলতেছে, আপা আপনার ঘরে কি রসুল আসছে? হাফসা বলে, না তো, আজকে তো তোমার ঘরে থাকার কথা। আবার দৌড়ে হাফসা আর আয়েশা দুইজনে এক হইয়া আবার গেছে জয়নাবের ঘরে। আপা, বড় আপা, তখন জয়নাবের বয়স 80 বছর। কত? 80। যেই বেঈমান গুলা বলে আমার নবী সেক্সুয়ালের কারণে, যৌবনের কারণে 11টা বিয়ে করছে, আর জন্মের মধ্যে ভেজাল আছে। যৌবনের কারণে, সেক্সের কারণে, যে কোনো কারণে তুমি আর আমি বিয়ে করতে পারি একাধিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যৌবনের কারণে একটা বিয়ে করেনি। সব বিয়ে আমার আল্লাহর হুকুমে করছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাফসার ঘরে গেলেন, হাফসা গেলেন জাইনাবের ঘরে। কয়জন হইল? হ্যাঁ, জাইনাব বলতেছে, না তো বোন, আজকে তো তোমার ঘরে থাকার কথা। আয়েশা তোমার ঘরে ভাগে, 9 দিনের পালা তো তোমার। মা আয়েশা বলেন, আমার ঘরেও নাই, হাফসার ঘরেও নাই, জাইনাবের ঘরে নাই, চলেন উম্মে সালমার ঘরে যাই। উম্মে সালমার ঘরে যায়, দেখে সেই ঘরেও নাই। এখন কয়জন হইল? চলেন একটু পরে সাউদার ঘরে যাই। সাউদার ঘরে যায়, দেখে সাউদার ঘরেও নাই। চলেন আর একজন বিবির ঘরে যাই, জাইনাব বিনতে জাহাসের ঘরে, সেই ঘরেও নাই। সব বিবিগুলো এখন আতঙ্কের মধ্যে পড়ে গেলেন, আমার এতিম নবী কই গেল? হঠাৎ করে দেখতেছে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের দিকে যায়। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে জিয়ারত করে আমার নবী আবার রিটার্ন মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে আমার নবী দুহাত তুলে দোয়া করে, মালিক রে, উম্মত আমার গুনাহগার জমিনে মাফ কইরা দাও, সবে বরাতে কাদির মাফ কইরা দাও, সবে বরাতে কাদির। উম্মত আমার কেমনে থাকবে কবরে, উম্মতের ভালো রাইখো কবরে। এরপরেই নবী বলতেছে, উম্মত যদি জাহান্নামে জ্বলা যায়, তোমার নবী জান্নাতের দরকার নেই। বাজারে ভালো করে বুঝবেন, নবী যখন মসজিদ নববীর ভিতরে বয়া বয়া কান্দে, মা আয়েশা দেখলেন নবীর চোখের পানিতে মুখ বাইসা যাইতেছে। নবী আমার বললেন, বরাতের রাত্রে 3 কোয়ালিটির কাজ করবা। কয়টা? জোরে কোন? ইশারের নামাজের পরে কি 8 রাকাত পড়ছেন না? হ্যাঁ,
শবে বরাতের সম্পর্কে কোনো নামাজ এই দুনিয়ায় নাই। নিসফু মিন শাবান, শবে বরাতের বলতে কোনো শব্দ নামাজ নাই। নামাজ আছে 14 তারিখের রাত্রে নবী পড়ছে তাই পড়ি। কথা বল না কেন? শবে বরাত শব্দের কোনো নামাজ নাই, নামাজ আছে নফল নামাজ। তো শবে বরাতে 3টা কাজ করতে কইছে নবী। কয়টা? 1 নম্বরে ইবাদত। 1 নম্বরে কি? অর্থাৎ সারা রাত নামাজ করতে কইছে। 12 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 100 রাকাত বলে কোনো শব্দ নেই। সারা রাত। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখন যদি কেউ তাহলে 8 রাকাত পড়াইলেন কে? নবীর সারা জীবনের আমল ছিল 8 রাকাত তাহাজ্জুদ পড়া। নবীর আমলটা আগে করলাম, মারহাবা করব। এই জন্য 8 রাকাত পড়াইছে। এটা শবে বরাতের লেগে পড়াই নেই, পড়াইছে কিন্তু নবীর সুন্নাত হিসাবে। মারহাবা বলেন। তাহলে শবে বরাতে প্রথম কাজ হলো ইবাদত। বলেন কি? জোরে কর। অর্থাৎ নামাজ। দ্বিতীয় নম্বরে হলো তেলাওয়াত। দ্বিতীয় নম্বরে কি? জোরে কর। কি? নামাজ পড়তে পড়তে খারাপ লাগবে? আরে রাখো না। নামাজ পড়তে পড়তে বিশ্বনবী জানে আমার উম্মত একটু ক্লান্ত হয়ে যাবে, তখন আমার নবী তেলাওয়াতের অপশন রাখছে। তেলাওয়াতের অপশন মসজিদের, আমার মসজিদের যে কোনো এক জায়গায় বাতি জ্বালায়া, নাহলে মোবাইলের বাতি জ্বালায়া চুপচাপ করে কোরআন তেলাওয়াত করবেন। এরপরে 3 নম্বরে হলো জিয়ারত। মসজিদের যে কোনো এক কোনায় বসিয়া আপনার বাবা মায়ের কবর জিয়ারত করার উদ্দেশ্যে দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, পড়ে পড়ে দোয়া করবেন। মারহাবা বলেন। তাহলে বরাতের রাত্রে কয়টা কাজ করবেন? জোরে কর। আরো জোরে। জোর হলো না? কয়টা? যেই মহিলারা আমার কথাগুলো শুনতেছেন তাদের ইবাদতের সিস্টেম আমি শিখাই দিয়ে আগে, তারপর ওয়াজ করি। অনেক মহিলা মা বোনরা বাসায় বসে নামাজ পড়বেন, কিন্তু জানেই না গোড়ার দিন কি পড়বো। ঠিক না বেটি? আন্তাজে উঠে আর বহে এক একজনে কয় কুল বল্লা 50 বার, ফাতিহা 10 বার। টাটকা মিথ্যা কথা, এটি বানানি কথা। সূরার কোনো শেষ সীমানা নাই। সূরা ফাতিহার সাথে যে সূরা মন চায় সেই সূরা পড়বেন। 100 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, 60 রাকাত পড়েন, 70 রাকাত পড়েন, 300 রাকাত পড়েন, যা মনে চায় তাই পড়েন। 4 রাকাত পড়েন আর 8 রাকাত পড়েন, কোনো বাধা নাই। 1 নম্বরে নিয়ত করবেন, আল্লাহ আমি নফল নামাজ পড়তেছি বরাতের রাত্রে, আল্লাহু আকবার। নিয়ত কি করবেন? বরাতের রাত্রে নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, কিবলামুখী হই, আল্লাহু আকবার। অথবা কিচ্ছু কওয়া লাগবে না, যায় নামাজে খারাইয়ে নামাজ আরম্ভ করে দিবেন। আপনি কি নামাজ পড়তেছেন এটা শেখ হাসিনা খালেদার মতো আমার আল্লাহ না যে হারে কইয়া লইতেইব। খতিয়ার নাম্বার, দাগ নাম্বার। আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, ভালোবাসা লুচ্চা দিবস তারিখ। এদিন কদম সবে বরাত পড়ছে। আল্লাহ তুমি মনে রাখো, আজকে কিন্তু ভালোবাসা দিবসে তোমার কেজি কেজি ভালোবাসা দিচ্ছি। এই খতিয়ার নাম্বার দিয়া নামাজে খারাপ লাগবে না। আল্লাহ জানে আজকে ফেব্রুয়ারির কয় তারিখ। কথা কন না কেন? কয়েকটারে দেখলাম একই কোয়ালিটির পাঞ্জাবি কিনছে, ভ্যালেন্টাইন ডে লেগে কিনছ? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে ভালোবাসার লেগে কিনছো এই পাঞ্জাবি। তোরে থাপ রাইয়া গাল গুল ফাটা হালাম একবারে। ওই পাঞ্জাবি খুলে মসজিদে আয়। কিন্তু যদি ওই নিয়ত করে কিনে থাও পাঞ্জাবি যে আমার প্রেমিকাও কিনছে এই কালারের, আমি কিনলাম এই কালারের, কথা কর না কেন? জোরে বাবাটা মগা। আমি দেখতেছি অনেক যুবক এক কালারে পাঞ্জাবি পরে আছে। হালাকে আজকে পরে আসা ছিল সাদাটা, আজকে কি পরে আসবা? যখন রঙিন দেখতেছি, রঙিন ডাল মে কুছ কালা হ্যায়। কথা ঠিক না বেঠে? জোরে কা। কলার পাতার পাঞ্জাবি যখন পরছো ভালোবাসা দিবসের লেগে কিনছো। যদি ভালোবাসা দিবসের নিয়ত করে পাঞ্জাবি কিনে থাকোস, এই পাঞ্জাবি অক্ষণই পুরাই হালাবি। অক্ষণ না পুরাইলে তোর কপালে জুতার বাড়ি। বাটপার
ও ভালোবাসা দিবসের লেগে পাঞ্জাবি কিনে। ভালোবাসা দিবস কি মুসলমানের লেগে? জোরে কন, আরো জোরে। ভালোবাসা দিবস লেগে কালকে মুন্সিগঞ্জে জার্সি কঠিন যারা ওয়াদা করাইছি কেডা যাবি না, সবগুলা কাইন্দা মাইন্দা কইছে একদিন যাইতে আমার যাম না। যারা আজকে সারাদিন ভালোবাসা দিবস পালন না করে মসজিদে আইছস, আল্লাহর কসম আল্লাহর ভালোবাসা আজকে পাবি। আর যদি ভালোবাসা দিবস কাটায় থাকস চিপা চাপায়, রেস্টুরেন্টে, ব্রিজের কোনায় কানায়, জোর জঙ্গলে, রমনা পার্কে, আমার কাছ থেকে নে, তুই নামাজ পড়ে কোনো লাভ নাই, বাইতে যে ঘুমাগা। ঠিক না বেটি? কালকে রাত্রে মাহফিল করে আসার সময় দেখলাম চুনকুটে চৌরাস্তায় খালি ফুল আর গাড়ি আর ফুলের গাড়ি। তো মনে মনে ভাবলাম আজকে মনে হয় মগামগির ফুল কেনা কিনে হইব। আল্লাহ, যারা তোমার ভালোবাসা আজকে মসজিদে কাটাবে এদের সবাইকে মাফ করে দিবা। আল্লাহর ভালোবাসা থেকে দুনিয়ায় কোনো ভালোবাসা আছে? বলেন না কেন? আরো জোরে। আল্লাহর ভালোবাসার চাইতে ভালোবাসা পৃথিবীতে নাই। বরঞ্চ যাদের ভালোবাসার অভাব আছে, যেরকম আমেরিকা, লন্ডন, এই সমস্ত কুত্তাকেও ভালোবাসার অভাব আছে। কারণ সাওয়াল মায়ে কখন জন্ম দিছে ওই লন্ডনের কুত্তাগুলা জানে না। বছরে একটা দিন বাপরে ছেলেটারে দেখাইতে লয়ে যায় যে এইটা তোর বাপ, এটা তোর কয় নাম্বার বাপ, এটা দেখাইতে নেয়। বোঝেন না এমন কথা? কেন ওই দেশে তার বিয়ে নাই। বিয়ে থাকলেও তো স্বামী থাকে একটা, আর ভালোবাসার দিবসে ওর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকে 36টা। কার প্রোটেকশনে কবে কি হয়েছে ওই মগিও জানে না। খালি জানে দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার, ওর লাগে যে কয়দিন ছিলাম ওই কয়দিনের ভিতরে এটা হয়েছে। বুঝেন না আমার কথা? ওই বাপরে দেখাবার লাগে 14 ফেব্রুয়ারিতে মগি তার বাচ্চা লইয়া তার বাপরে দেখাইতে যায়। নাউজুবিল্লাহ বলেন। তখন এক জায়গায় বইয়া বাপ বেটারে বাপের সাথে পরিচয় করে দেয়। এর নাম হলো ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে। বোঝেন না আমার কথা? ভালোবাসা দিবস। তা আমি তো জন্মের পরই জানি আমার মাকে আমার বাপকে। ঠিক না বেটি? আমারে তোর দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার বলা যাবে না যে এটা তোর আব্বা নাম্বার 2, আব্বা নাম্বার 1, আব্বা নাম্বার 3। কথা বল না কেন? এই আব্বা নাম্বার 3, আব্বা নাম্বার 4 এটা লন্ডনের কারু কারবার। এই 14 ফেব্রুয়ারি এগুলো দেখায়। কারণ এক মগির বাচ্চা চার বেডার সাইড দেয়, কারণ বিয়ে নাই তো। তখন চার বাপ এক জায়গায় আহে, তখন এই যে তোর আব্বা নাম্বার 1, এই তোর আব্বা নাম্বার 2, আব্বা নাম্বার 3, আব্বা নাম্বার 4। তোমারও কি ফোন নাম্বার বাপ আছে? কথা কও না কেন? তো তোমার মায়ের জিগাইও তোমার বাপ কয়টা? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এই জন্যই ভ্যালেন্টাইন ডে মুসলমানের জন্য নয়, এটা ইহুদি নাসারাদের জন্য। আজকে ভাগ্য বালা, আল্লাহ শুকর আদায় করেন যে রব্বে কারিম আজকে আপনাকে আমাকে এই ভালোবাসা দিবসে আমার মওলার সাথে ভালোবাসা করার একটা সিস্টেম করে দিয়েছে। আজকে সারাটা রাত আল্লাহর সাথে প্রেম করব। রাজি আছি না? আর আমার নবী নিজে বলছে, ও আয়েশা, তোমরা তো ভাবছিলে আমি জানি কই গেছি গা। না আয়েশা, তুমি আমার আজকে মাফ করে দিও। আমি জানি আয়েশা আজকে তোমার ভাগের, তোমার রাতটা তোমার ছিল, তোমার কাছে কাটাবার কথা ছিল, কিন্তু আমি দেখলাম তোমার চাইতে আমার মওলার সাথে একটু প্রেম করার দরকার বেশি। তোমারে তো আমি কালকেও সময় দিতে পারবো, কিন্তু এই রাতটা আর আমি কালকে পাবো না। সুবহানাল্লাহ কইলেন না? বাজান রে, এবার দিনটা নরম করবে। আমার নবী বারবার বলতেছে, আয়েশা রে, আমি তোমার হকটারে নষ্ট করলাম আমার মওলার দরজায় যাওয়ার লাইগা। আয়েশা, ঘটনা ছিল তোমার দরজায় যাইয়া, তোমার রুমে যাইয়া তোমার সাথে ভালোবাসা করার। আজকে ভালোবাসাটা ভাগ করে আমার মওলারে দিয়ে দিলাম। আয়েশা, আমি আগামী কালকে তোমার বাসায় থাকবো। কালকে যার বাসায় থাকার কথা ছিল আমি তারে বুঝাইয়া বলবো।
ও আয়েশা, আজকে এমন একটা রজনী রে আয়েশা, আমার আল্লাহ আজকে প্রথম আসমানে বইয়ে রইছে। জোরে 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 জোরে। প্রথম আসমানে কুদরতি হাত বাড়ায়া বলতেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। বান্দার জীবনে কত গুনাহ করছো, রায় আমার দরজাটা ছাড়িস না। আলা মিন মুস্তারজিকিন, বান্দারে তোর ব্যবসা খারাপ, তোর ভালো চাকরি নাই, চাকরির মালিক তোরে না কইরা দিছে। বান্দাই বরাতের রাত্রে আমার দরজাটা ছাড়িস না। আমি মাওলারে প্রাণ খুলে প্রেমের ডাকটা ডাক দে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু মাই। আমার সাথে এই দোয়াটা পড়েন বাবা, এই রাত্রে বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোরআন খুলে আমার মাওলারে ডাক দিয়ে বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত মানুষ দেখলাম মাওলা ধরাতে, সবাই একদিন চলে গেল কবর। বাজান আমার বিশ্ব নবী বলে, আয়েশা রে, আমি আজকে কবরস্থানে গেছিলাম কবরস্থানওয়ালাদের সাথে প্রেম করার লাগিয়া। আহারে বাজান, একটু চোখটা বন্ধ করে দেখো, ডাইনে আমার কেউ নাই, বাম আমার কেউ নাই, সামনে আমার কেউ নাই, পিছনে আমার কেউ নাই, নাই নাই নাই, আছে একমাত্র উনি কে? হাত উঁচা করে বলেন, উনি কে? আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে কে? ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। নাই 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 নাই, আছে কে? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে, বান্দা কেউ নাই, কেউ নাই, আসি একমাত্র আমি মওলা। বাজান, আমি আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরতে চাই গো। রসুলের একজন সাহাবী ছিল, বাবা নাম তার সালমান ফার্সি। কি নাম? জোরে কর। নাম কি? সালমান। নাম কি? নবী দুনিয়া আসার 100 বছর আগে নাম তার সালমান ফার্সি। সালমান ফার্সির বয়স 8 বছর। হঠাৎ করে দেখে সালমান ফার্সি একটা তাঁবুর মধ্যে কিছু আলেম ওলামা, ঈসা নবীর ধর্মের উপরে তারা বিশ্বাস্ত ছিল, সেই পারস্যের জমিনে তাঁবুর মধ্যে বইয়া কিছু লোক তারা জিকির করতেছে, লা ইলাহা, বলেন
লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার নবী আসার 100 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি তাবুর মধ্যে যে জিজ্ঞেস করে, আপনারা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমরা যে আগুনের পূজা করি, এর ভিতরে পার্থক্য কি? তো ঈসা নবীর ধর্মের পরে যে আলেম ছিলেন উনি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি একক, দুনিয়া কোন তার সাথে শরীক নাই। সালমান বলে, তাহলে আমরা যে পুতুলের পূজা করি, আগুনের পূজা করি, এগুলা কি? ঈসা নবীর আলেম সাহেব বলে ফেললেন, এগুলো হুদা বুয়া, মিথ্যা কথা, এগুলো মাখলুক। এই মাখলুক গুলা আল্লাহর কাছে মুখাপিক্ষি, আল্লাহ কারো কাছে মুখাপিক্ষি না। কত বাস্তব না বাস্তব? এই কথা শুই না সালমান বলে, তাহলে আপনারা কোন নবীর উম্মাত? বলে, আমরা ঈসা নবীর উম্মাত। সাথে সাথে বলতেছে, কেউ কেউ আবার বলতেছে ঈসা নবীর পরে একজন নবী আসতেছে, মিন বা'দ ইসমুহু আহমদ, তার নাম হবে মুহাম্মদ। যদি তারে আমরা পাই, তার কাছে কালেমা পড়ব। সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ নেই। আরো জোরে কর, আরো জোরে। সালমান ফার্সি বলতেছে, তাহলে এই মানুষটার আমি পাবো কবে, কেমনে পাবো? একজন বলতেছে, সে আসতে অন্তত আরো 100 বছর দেরি আছে। সালমান ফার্সি বলে ফেললেন, মালিক রে, ওই নবীরে না দেখাই আমারে কবর নিও না। জোরে 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 জোরে। সালমানের বয়স হয়ে গেল 120 বছর। কত? হঠাৎ করে সালমানের কানে খবর গেল, পৃথিবীতে নবী মুহাম্মদ জন্ম নিছে। সালমানের বয়স যখন 150 বছর হয়ে গেল, সালমানের কানে খবর গেল নবী মুহাম্মদ নবুয়তি পাইছে। সেই পারস্য থেকে বাবা প্যালেস্টাইন থেকে হাঁটতে 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 মক্কার দিকে রওনা দিছে। বয়স কত? জোরে কান, আরো জোরে। 150 বছরের সালমান নবীর থেকে অন্তত 100 বছরের বড়। মক্কায় যাইয়া শুনতে পাইলেন নবী আর মক্কায় নাই, মদিনায় হিজরত করছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমরা তো সবে বরাত পাইলাম, সবে কদর পাইলাম কত সহজে। মুসলমানের ঘরে জন্ম নিলাম কত সহজে, মুসলমান দাবি করি। তুমি কি একবার ভাইবা দেখছো নি সালমান কত কষ্টের বিনিময়ে কালেমা পায়? সালমান ফার্সি হাঁটতে 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 5 বছর কাইটে গেছে। কত বাড়িতে বাবা চাকরের কাজ করছি, কত বাড়িতে জিজ্ঞেস করছে এই দেশে মুহাম্মদ আইছেনি। যাযাবররা সন্তানের শিরে ধইরা সালমানরে বিক্রি করে করে দিছে। অনেকবার সালমান বিক্রি হয়েছে। ওই জামানায় যদি কেউ ঠিকানা জিজ্ঞেস করতে যাইতো, মনে করতো এটা অন্য দেশের মানুষ, ওরে ধরে নিয়ে বিক্রি করে দিত। এইরকম সালমান ফার্সি ওর জীবনে অন্তত 10 বার বিক্রি হয়েছে। 10 বার। কয়বার? তো মালিক যে কিনা নিছে সে কি সহজে ছেড়ে দিব? কাম করাইছে, কত কিছু করাইছে, শিকল দিয়ে বাইন্দা থুয়া দিছে যেন আবার বাইকে না যায়। গরু ছাগল যেমন বাইন্দা থয়, সালমান এইভাবে বাইন্দা থুয়া দিছে। হঠাৎ করে সালমান বিক্রি হয়ে গেল মদিনায়। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। সালমান মদিনায় বিক্রি হয়ে গেল 10 বারের বার। বিক্রি হইয়া হঠাৎ করে শুনতে পাইল এই দেশে নবী মুহাম্মদ হিজরত করছে। আরো কয়েক বছর আগে
কিন্তু সালমান সুযোগ পাইতেছে না যে নবী মুহাম্মাদের কাছে যাইয়া একটু নবীরে দেখবো, যার জন্য 150 বছর অপেক্ষা করতেছে। 150 বছর। মালিক একদিন ডাইকে ডেকে কয়, আমি তো আপনার বাড়িতে প্রায় অনেক বছর ধরে চাকর, আমার কিনে আনছেন, আমি কোনোদিন আপনার কাছে একটা দিন ছুটি চাই নাই, আমারে 2টা দিন ছুটি দিবেন? মালিক আবার আসিল কঠিন ইহুদি। মালিক জিজ্ঞেস করে, কি লেগে যাবি, কই যাবি? ছুটি তো এতদিন চাস নাই, এত বছর তুই আমার বাড়ির গোলাম, কোনোদিন একদিন ছুটি চাস নাই, আজকে ছুটি চাইতেছিস, কই যাবি? সালমান সত্য কথাই বলে দিলেন যে আমি নবী মুহাম্মদ একটু দেখতে যাব। এখন কানবেন, আজকে রাতের দোয়া কিন্তু কবুল হবে। সালমান ফার্সি সেই পারস্য দেশে বাড়ি। বাজানে মনে মনে ভাবলেন, আমি কার কাছে জিগাইতে জিগাইতে নবীরে দেখতে যাব? যার কাছে জিজ্ঞেস করে মুনাফিক বলেন, আমি মুহাম্মদ রে চিনি না। হঠাৎ করে নবীর একজন কলিজার টুকরা সাহাবী ছিল বাবা, তার হাতে পড়িয়ে গেছে, জিজ্ঞেস করছে নবী মুহাম্মদ কই থাকে? সাহাবী বলে, তুমি আমার পিছনে পিছনে আসো, নবীর কাছে তোমারে লইয়া যাই। তখন আমার নবী সবে মাত্র আসরের নামাজ পড়ে বাবা তাসবিহ গুনতাছে, সাহাবীদের কাছে তালকিন দিতাছে। ইন দি মিন টাইমে সালমান মসজিদ নববীর দরজায় দাঁড়ায় রয়েছে। সালমান তখনও মুসলমান না, অগ্নিপূজক। সালমান দরজার কাছে দাঁড়ায় দেখে এত সুন্দর চেহারা, জীবনে কোনদিন সালমান এই কোয়ালিটির মানুষ দেখে নাই। বাজান, আমার নবী এমন একজন চেহারার অধিকারী ছিলেন, নবীরে একবার কেউ দেখলে পাগল হয়ে যাইত। নবীর জীবনে যদি কেউ একবার দেখতো গো বাবা, ওই চেহারাটা কোনদিন ভুইলা যাইত না। সালমান দরজার পরে দাঁড়াইয়া চিন্তা করে, এই মানুষটাই নবী মুহাম্মদ। নবী আমার হাতটা বাড়ায় বলে, সালমান রে আয় আমার বুকে। সালমান পড়ছে, আশ্চর্য হয়ে গেল, আমার নাম জানো কেন লুমনি? উনি আমার নাম কেমনে জানলেন? সালমান পারসি ঢুকলেন, ঢুকে চিন্তা করে, দেখি তো আর কি বলতে পারে। সালমান ভালো আছো? ভালো আছি। তোমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো করে ফেলো। সালমান বলে, আমি প্রশ্ন করবো না, দেখি আমার মনের কথাগুলো আপনার মুখ দিয়ে বাইর হয় কিনা। আরো জোরে। এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানে না। আবার ভাইবেন না নবী গায়েব জানেন, জিবরাইল নবীরে হিগায় দিছে, নবী গো এই সালমান আইস থেকে না অন্তত 155 বছর আগের থেকে আপনারে খুঁজতাছে। নবী সালমান এই দুনিয়ায় 300 বছর হায়াত পাবে, 300 বছর। আপনি ইন্তেকালের পরেও সালমান ফার্সি আরো 150 বছর বাঁচবে। আরো জোরে করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান, এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছাড়বেন। সালমান ফার্সি নবীর সামনে বসলেন। নবীর কাছে যেই প্রশ্ন করবে, নবী কোরআনের আয়াত দিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সালমান এখন আশ্চর্য হয়ে গেল যে আমার মনের কথা নবী মুহাম্মদ কেমনে জানলেন। তাহলে বোঝা গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে পাক্কা নবী, আসলে নবী। সালমান ফার্সি বলে ফেললেন, আমি আজকে অন্তত আপনার কাছ থেকে যাইগা, আবার আপনার কাছে আমি আসবো। সুবহানাল্লাহ। সালমান চলে গেলেন।
মালিকের কাছে, কিন্তু মালিকের কাছে যাইয়া মনে মনে ভাবতাছে যে আমি নবী মুহাম্মাদের কাছে গেলাম, একটা বারও সে বললো না যে কালেমা পড়ো, একবারও বললো না কালেমা পড়ো। তাহলে বোঝা গেল উনি মুসলমান বানাবার জন্য ইন্টারেস্ট না, ওনার কাছে মানুষ মুসলমান হওয়ার জন্য ইন্টারেস্ট। সালমান রাত্রে ঘুমাইতে পারে না, ঘুম ধরে না, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, আর একটু যদি দেখতে পারতাম, আর একটু যদি দেখতে পারতাম, আর একটু যদি দেখতে পারতাম। একদিন সালমান ফার্সি কিছু মাল লইয়া নবীর কাছে দেখতে গেছে। আমার নবী জিজ্ঞেস করে, সালমান এটা কি জাকাতের মাল না সদকার মাল না হাদিয়ার মাল? সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জাকাতের মাল, আমার মালিক, আমি গরিব হিসেবে আমার কিছু দিছিল, আপনার লেগে লয়ে আইছি। নবী গ্রহণ করলেন না, এটা সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। সালমান বললেন, আপনি কি জাকাতের মাল খাল না? নবী বললেন, জাকাতের মাল আমার জন্য হারাম। আরো জোরে করেন। সালমান আরো 1 মাস পরে কিছু হাদিয়ার মাল মালিকের কাছ থেকে বেতন উঠাইয়া কিছু মাল কিনা নবীর জন্য নিয়ে আসলেন। আনার পরে এইবার নবীরে বলে, নবী গো, এটা আমার হাদিয়ার মাল, আমার বেতনের মাল, আমার কষ্টের টাকা, আমার রক্ত পানি করা পয়সা। নবী খাইলেন, সাহাবীদেরকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ, আস্তে কইেন না, আরো জোরে কর। এই মুসলমানের পোলা, নবী খাওয়া দাওয়ার পরে সালমানরে জিজ্ঞেস করে, সালমান তুমি আর কি কি চাও? নবী, আমারে আজকে আপনি কালেমা পড়াই দেন। 3 বার কালেমা পড়লেন, তাও সালমানের তাগিদে। নবী কিন্তু একবারও কয় নাই তুমি কালেমা পড়ো। বাজান এবার দিলটা নরম করবেন, যখন বলছে কালেমা পয়রা মুসলমান হইয়া সালমান যাও। সালমান যখন বাসায় চলে গেছে, বাবা সালমানের চোখের ঘুম নাই। সালমান ফার্সি এখনো বিবাহ করে নাই গো বাজার, নবীর প্রেমে বিবাহ করে নাই। হঠাৎ করে সালমান ফার্সি খেজুরের বাগানের মধ্যে তাবু গাড়িয়া সালমান মাওলারে ডাকে, মালিক রে তোমারে কই গেলে পাবো, তোমার নবীরে কই গেলে পাবো। যখন বলছে তোমারে কই পাবো, তোমার নবীরে কই পাবো, সালমান ফার্সি আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার একটু উপকার করতেন, আমি আমার মালিকের টাকাগুলা দিয়ে আমার কাছ থেকে সুইটা আসতে পারতাম। নবী, আপনারে সপ্তাহে 1 দিন দেখতে আসি, মন ভরে না, জুমার নামাজ ঠিক মতো আমারে পড়তে দেয় না। নবী আমার বললেন, সালমান রে তোমার মালিক রে জিজ্ঞেস করো কয় টাকা হইলে তোরে বিক্রি করবে। জিজ্ঞেস করিস তোর মালিক যা দিয়ে কিনছে তার থেকে যদি ডাবল দাম দেয় তোর মালিক তোরে ছাইরে দিব কিনা। মালিক আসছিল কাঠটা শয়তান, হট করে বলে ফেললে, তোর নবী যখন টাকার গরম দেখাইছে, আমার 1000 দিনার দিতে হবে। 1000 দিনার, 1000 দিনার মানে এই জামানার 65 লক্ষ টাকা। কত? 65 লাখ টাকা 1000 দিনার, সমান সমান ওই জামানার। এবং তুই যদি আমার কাছে ছড়তে হয় তাহলে 250 গ্রাম স্বর্ণও দিতে হইত। মানে যেটা যুক্তির বাইরে, এইগুলা বলবো সালমান আর যাইতে চাবে না, আর আমার কাছ থেকে ছড়বেও না। বুঝেন না আমার কথা? এবং তোর নবী শুনছি অনেক কিছু পারে বলে, অলৌকিক। তোর নবী আমার এই বাগানে তুই যদি 100টা খেজুর গাছ লাগাই দিয়া দিতে পারস, এই খেজুর গাছে ফল ধরবে, ফল ধরার পরে তুই যাবি না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো ঘটে গেছে, আমার জীবনে মনে হয় আপনার কাছে আর আইতে পারলাম না। আমার নবী বলে, সালমান সাধারণ 1000 দিনার? কয় হ্যাঁ। 100টা খেজুর গাছ লাগাই দিতে হবে? কয় হ্যাঁ।
হুজুর তাও ফল ধরাইতে হইব, ফল ধরতে একটা খেজুর গাছে অন্তত 10 বছর লাগে। এই 10 বছর আমি কাটটা শয়তানের বাড়ি থাকবো। নবী বলে যেই মালিক খেজুর গাছে খেজুর ধরায় উনি 10 বছর লাগে না, 10 ঘন্টায়ও ধরাই দিতে পারে, 10 মিনিটেও ধরাই দিতে পারে। যেই খেজুর গাছটা 10 বছরে বড় হয় 10 মিনিটে আল্লাহ তত বড় করে দিতে পারে। কথা কন আরো জোরে। আল্লাহ পারে না? পারে, পারে। বিশ্বাস হয়? লিল্লাহি তাকবীর। বিশ্বাস হয়? যেই আল্লাহ এত কিছু পারে ওই আল্লাহ আজকে আপনারে মাফও করে দিতে পারে। বাজান সালমান ফার্সি মালিক রেজায় বলে তুমি কোন জায়গায় 100 খেজুর গাছ লাগাইতে হবে, জায়গাটা বাগানটা ঠিক করে দাও। আমার নবী কালকে 100 খেজুর গাছের চারা লইয়া তোমার বাড়িতে আইব। বাগান ইহুদি বাগানের মালিক দেখায় দিল যে এই জায়গায় লাগাইতে পারবি তোর নবীরে, তা তুমি 100 গর্ত করে রাখো, রাখবো নে যা। বাজান রে সালমান ফার্সি বিশ্ব নবীর কাছ থেকে 100 দিনার নিলেন। নবী আমার বললেন সাহাবীরা রে, আমার সালমানকে আজাদ করার জন্য 250 গ্রাম স্বর্ণ লাগবে, কে দিবা? ওসমান গনি সহ সব সাহাবীরা এক জায়গায় করে বাজান 250 গ্রামের মতো কিছু কম হয়েছে। নবী আমার গালের মধ্যে হাতটা বুলাই দিয়া স্বর্ণের চাকার উপরে আস্তে করে মার্বেলের মতো বানাইয়া নবী আমার হাতের মধ্যে চাপ দিয়া কয় স্বর্ণের মানি, দুনিয়ার কোন মানুষ স্বর্ণ রূপা বানাইতে পারে না, এমনি সোনা বানাইতে পারে বাবা, তাও স্বর্ণের পানি দিয়ে ধুইয়া। কথা কর না কেন? এই যে স্বর্ণের কালার করে এটা আলাদা কোনো রং না, স্বর্ণের কালার স্বর্ণ ধোয়া পানি দিয়া স্টিলের উপরে কালার করে। পৃথিবীর কোন মানুষ স্বর্ণ বানাইতে পারে না, রূপা বানাইতে পারে না, এটা আলাদা খনি আছে। এটা আমার আল্লাহর খোদাই প্রদত্ত খনি। এটা আল্লাহু আকবার বলেন। তেলের খনি, তেলের খনি, মোবিলের খনি, অক্টেনের খনি, কেরাসিনের খনি, স্বর্ণের খনি, সব আলাদা আলাদা। এই জন্য এই জিনিসগুলো আমার আল্লাহর কাছে দামি। ঠিক না বেঠিক? স্বর্ণ কেউ বানাইতে পারে না। আমার আল্লাহ স্বর্ণটারে নবীর হাতে দেওয়ার কারণে একটু কম আসছিল, নবীর লালা লাগার কারণে স্বর্ণ 250 গ্রাম হয়ে গেল। নবী সালমানের হাতে দিয়ে বলে সালমান যা তোর মালিককে বুঝায় দে আগামীকালকে সকালবেলা আমি আসবো, খেজুর গাছ লাগাই দিলেন। নবী আমার সব খেজুর গাছগুলো ফজরের পরে লাগাই দিলেন। সালমান খেজুর গাছের বাগানে বইয়া পানি দেয় আর কয় আল্লাহ এই খেজুর গাছ কবে বড় হবে আর আমি কবে যাবো আমার নবীর কাছে। বাজানরে সালমান তাবুর মধ্যে ঘুমায় আছে, সকালবেলা উঠিয়া দেখে খেজুর গাছ 10 বছরের মতো বড়। খেজুর গুলা পাইকা কাইনের মধ্যে ঝুলতাছে গো। সালমান ফার্সি মালিক রে ডাক দিয়া কয় মালিক তোমার সব শর্ত পুরা হয়ে গেছে, আমার নবীর মুজিজা শুরু হয়ে গেছে। আবার মালিক তোমার সব শর্ত পুরা করে দিয়েছে, এইবার তুমি আমার বিদায় দাও। বাজান হিদায়াত দেওয়ার মালিককে আরো জোরে কর, আরো জোরে। এবার চিল্লাবার কানবা আমি জানি নাই, সবে বরাতে কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ কয়েক ব্যক্তির আজকে রাত্রে মাফ করবে না, তার ভিতরে যারা শিরক করছেন, পীর পূজা মাজার পূজা করছেন, কোন মানুষকে সেজদা দিবেন, তারে আল্লাহ আজকে মাফ করবে না। ওই যুবককে মাফ করবে না, যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট, তারে আল্লাহ মাফ করবে না। আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে, বরাতের রাত্রে আল্লাহ তাকেও মাফ করবে যদি খালেস তওবা করে।
আবার টেলিফোন করে যদি মা বাবার কাছে মাপ চায় আল্লাহ মাফ করে দিবে। তাকাবে এইদিকে এখন চিল্লাবার কান্না। সালমান ফার্সি মালিকের কাছ থেকে বিদায় যখন লয় গো বাবা, মালিক সালমান রে বুকে নিয়ে বলে, সালমান রে এই যে লত টাকা, এই যে লত স্বর্ণ, এই খেজুরের বাগানটা আমি তোর নামে দলিল করে দিলাম রে সালমান। সালমান আসলে আমি এইগুলা পাইবার জন্য তোরে আটকাই নাই রে। আমার স্বর্ণের অভাব নাই রে সালমান, আমার টাকার অভাব নাই, আমার খেজুর গাছের অভাব নাই রে সালমান। যেই জিনিসটার অভাব ছিল সেইটা পাইয়া গেছি। সালমান তুই শুধু আমারে ক্ষমা করে দিয়া নবীর রওজা, নবীর দপ্তরে লয়া যা, আমি আমার নবীর মুখের মধ্যে করে দুইটা চুমা দিব। সালমান ফার্সির মালিকের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। মালিক তাহলে তুমি এতদিন আমার সাথে অভিনয় করছো? না রে সালমান, আমি দেখলাম নবী মুহাম্মাদের হাতে কিসের মুজিজা আছে। সালমান আমি তোর মতো গোলাম এই জমিনে আর পাবো না। আমি আমার মাওলারে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম রে সালমান। তুই যদি এত বছর পর্যন্ত একটা লোককে পাইবার জন্য এত কষ্ট করতে পারস, বাড়ি ছাড়তে পারস, ঘর ছাড়তে পারস, দুনিয়া সব ছাড়তে পারস, আমি কি পারবো না তোর সাথে যাইয়া নবী মুহাম্মাদের সাথে কালেমা পড়ে মুসলমান হইতে রে সালমান ফার্সি। সালমানের মালিক যখন আমার নবীর কাছে আসছে, বাজান আমার নবী দুহাত বাড়ায় বলে, সালমান রে তোমার মালিক রে বইলে দিও, তার সব জিনিসের অভাব থাকতে পারে। সালমান তোমার যে একজন মালিক আছে সে কে 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 কে? জোরে বলো, কে কে কে? তার কাছে কোন জিনিসের মালিক, কোন জিনিসের অভাব নাই রে সালমান। তোমার মালিক রে বইলো আর কি লাগবে, এখন তুমি কানবা গো বাবা। সালমানের মালিক বলে, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু আপনারই চাই, আমি শুধু আপনারই চাই। যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে জীবনে কত গুনাহ করছো আমি জানি না। সারাটা 11টা মাস তুমি গুনাহ করছো, গুনাহ করতে করতে আল্লাহর কাছ থেকে সরিয়ে গেছো। নিজের গুনার কথা মনে করি এখন কাঁদবার বলবা মালিক, 11টা মাস গুনাহ করছি, তুমি মালিক আজকে আসরের পরের দিকে প্রথম আসমানে বসে আছো, আমারে ডাইকা ডাইকা বলতেছো, মালিক রে তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ যদি 2 জন হইতো, প্রথম জন তুমি মাফ না করলে দ্বিতীয় জনের কাছে যাইতাম, দেখলাম তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। গত বছর মায়ের সাথে সবে বরাত কাটাইছি, আজকে মা কবরে চলে গেল। গত বছর মায়ের সাথে ইফতারি করছি, মা অনেকের কবরে চলে গেছে। আর যাদের মা চলে গেছে চোখের পানি বেলায়া কান্দো আর বুঝাইয়া কাও মালিক, এই দুনিয়ায় মা
বান্ধব কেহ নাই, তুমি মালিক মাফ করে দাও, তওবা করছি তাই। বাজানরে আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে হয়। দুটি হাত বাড়াই আসমানের দিকে আমার আল্লাহর জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, কার কাছে গেলে পাবো মাগফির সংবাদ? তুমি কি আমারে মাফ করতে পারো না গো আল্লাহ? নিজের হাতে ডাক দাও, আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না, কোনদিন মাফ না করে পারবা না। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাকে, আল্লাহ তোমার কেমনে ডাকে দেখো না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না। এই যুবক দে আল্লাহর জন্য একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি তাকায় দেখো এদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো, কার জানো মা অসুস্থ, বাবা অসুস্থ, মানি গুনার বোঝা মাথায় লইয়া তোমারে ডাকে। তুমি যদি ডাক না শোনো কার কাছে যাইয়া ডাক শোনাবো মানি? এই বরাতের রাতের খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও। হাত নামাও কলিজার ভাইরা, চোখের পানি ফেলাই এখন কানবার চিল্লাইবা। নবীর একজন সাহাবীর নাম ছিল আবি আক্কাস, নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। একদিন আবি আক্কাস বলে, নবী গো আমি আপনারে অনেক ভালোবাসি নবী, আমি আপনার সাথে বরাতের রাত্রে সবে বরাতে কানবা। নবীর সাথে আবি আক্কাস নামাজে দাঁড়াইছে। বাদান রাত 3টা যখন বাইজা গেছে, আবি আক্কাস আর খাড়াইয়া থাকতে পারে না। আমার নবী এক সিজদার ভিতরে পুরা রাত কাটায় দিছে। আল্লাহু আকবার জোরে বলো। এক সিজদার ভিতরে পুরা রাত কাটায় দিছি। আবি আক্কাস মনে মনে ভাবতাছে, দীর্ঘ সময় আমার নবী এইভাবে নামাজ পড়ে, আহারে আমার নবীর জন্য তো জান্নাত ওয়াজিব, কেন নবী বরাতের রাতে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে? আমার এতিম নবী একদিন আমার নবীরে বলে, নবী গো আমার জীবনে 2টা জিনিস আকাঙ্ক্ষা রয়ে গেল। কি? এক নম্বরে নবী আমি যেন আপনার আগে ইন্তেকাল করি, আমার মরণ যেন আপনার আগে হয় গো নবী। আমার নবী বললেন, আবি আক্কাস আমি জানি না তোমার কবে মৃত্যু হয়ে যাবে, তবে আমি বললাম আবি আক্কাস তোমার আগে যদি আমি মারা যাই আল্লাহ তোমারে মাফ করে দিবেন। হঠাৎ করে আবি আক্কাস শুনতে পাইলেন বিশ্ব নবী সব সাহাবীর কাছ থেকে বিদায় নেয়। নবী 12ই রবিউল আউয়াল বিদায় নিয়ে চলে যাবেন। ইন দি মিন টাইমে আবি আক্কাস অসুস্থ শরীরের মধ্যে বিশ্ব নবীরে বললেন, নবী আমি একটা কাজে আমি আপনারে মাফ করতে পারতাছি না। সে কাজটা কি? নবী আপনার সাথে একটা যুদ্ধে গেছিলাম,
যুদ্ধে যাওয়ার সময় আপনার হাতের লাঠির বাড়ি আমার পিঠে লাগছিল, ওই বাড়ির দাগটা আমার পিঠ কাইটা রক্ত বেরিয়েছিল। নবী, আমি আপনার শরীরের পিঠের মধ্যে একটা বাড়ি দিই। যখন শুনছে আমার নবী আবি আক্কাস আমার ঋণ শোধ করার জন্য পিঠের মধ্যে একটা বাড়ি দিবি, নবী আমার বলে আবি আক্কাস রে, বাড়ি দিবি ঠিক আছে, এই যে আমি পিঠটা পাঠাই দিলাম, বাড়ি দে। আবি আক্কাস বলে যখন আপনি আমার পিঠে বাড়ি দেন তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, যখন আপনার বাড়ি লাগে তখন আমার সামনে শত শত সাহাবী ছিল। নবী, আমি আপনারে বাড়ি মারবো শুধু একা একা নির্জন কুঠিরে বসিয়া লয়, আমি আপনারে মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে বাড়ি দিব। বাজান, 1 মিনিটের মধ্যে পুরা মদিনার মধ্যে ছড়িয়ে বলল আবি আক্কাস আমার নবীর অসুস্থ শরীরে বাড়ি মারবো। বাজানরে যখন শুনতে পাইল সাহাবায়ে কেরাম নবী অসুস্থ শরীরের মধ্যে আবি আক্কাস নবীর পিঠে বাড়ি দিবে, সঙ্গে সঙ্গে বাজানরে হযরত আলী দৌড়ে গেছে, আবি আক্কাস আমি তোর কাছে 100 চাবুক আনিয়ে দিব, 100টা চাবুকের রশি ছিঁড়ে ফেলবি, তবু আমার নবীর অসুস্থ শরীরে বাড়ি মারিস না রে আবি আক্কাস। একটু পরে দেখা গেল বাবা আবি আক্কাস কারো কথা শুনে না, হযরত ওমর দৌড়ে এসে বলে আবি আক্কাস রে, আমি মক্কি জিন্দেগিতে জানোয়ার ছিলাম, আমার মতো জানোয়ার কেউ নাই, আমার মতো এত বড় নিষ্ঠুর মানুষ কেউ নাই, আমি নবীর মাথা কাটতে যাইয়া নিজের মাথা দিয়ে আসছি রে আবি আক্কাস। আমি শুনতে পাইলাম তুই বলে আমার নবীর গায়ে আঘাত করবি, এই যে ওমরের পিঠটা পাঠায় দিলাম, যত বাড়ি মনে চায় বাড়ি দে। আবি আক্কাস বলে আপনি নবীর শ্বশুর, সবকিছু আপনার দ্বারা সম্ভব, সুযোগ সব সময় আসে না। হযরত আবু বকর রাত 3টার সময় আবি আক্কাসের বাড়ি যেয়ে বলে আবি আক্কাস আমি নবীর শ্বশুর এই জন্য নয়, তুই তাকায় দেখ আমার এতিম নবীর শরীরটা কাঁপে, নবী দাঁড়ায় থাকতে পারে নাই, মৃত্যু শয্যায় সজ্জিত, তুই অবস্থায় নবীর গায়ে হাত দিস না, আমি সারাটা জীবন তোর বাড়িতে চাকর থাকবো, তবু তুই আবার নবীর গায়ে বাড়ি দিস না। আবি আক্কাস বলে নবীর শ্বশুর আপনি, সুযোগ সব সময় আসে না বাজান, এখন চিল্লাবার কানবা, আমি দেখবো নবীর আশেক এই ময়দানের মধ্যে এই মসজিদে কয়জন আছো, নবীর আশেক যদি একজন থাকো তার দোয়া আজকে মাওলাই ফিরাই দিয়ে পারবে না, দোয়া কবুল হওয়ার আগে আবার নবীর আশেক হইতে হবে বাবা। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে আসলেন, ফজরের নামাজের পরে নবী মসজিদে নববীতে বসলেন, চাবুকটা হাতে নিয়ে আবি আক্কাস মারবে, নবী আমার জামাটা তুলিয়া বললেন আবু আক্কাস মার, কিন্তু মনে রাখিস আবি আক্কাস আমার গায়ে হাত দেওয়ার পরে আমার সাহাবীরা তোরে কি করবে আমি জানি না। বাজান আবি আক্কাস যখন দেখলেন নবীর জামাটা উঠিয়া গেছে, মাজাটা শক্ত করে ধরিয়া চাবুকটা ফেলায় দিয়া নবীর মোহরে নবুয়তের মধ্যে সুবা দিয়া বলে নবী গো
আপনি কেমনে ভাবলেন আমি আপনার গায়ে বাড়ি মারব? আমি আপনার কত পাগল নবী আপনি জানেন না। আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল আপনার মহরে নবুয়ত একটা চুমা দেয়া। নবী আমি আপনার মহরে নবুয়তে চুমা দিলাম, এখন কোন আপনার সাথে আমার নিবেন? আমার নবী বলে আমি আকাশ রে কি করলি? আমি আকাশ তুই চিরদিনের জন্য জাহান্নাম হারাম করলি। বাজান আমরা নবীরে দেখি নাই, আওলাদে নবী আমরা দেখছি, উলামা একরাম দেখছি। আলেমদের কথা শুনিয়া যারা জমিনে কাঁদবে, আলেমদের সাথে যারা বুকের সাথে বুক মিলাবে, আলেমদের হাতে যারা চুমা দিবে, সে যেন বিশ্ব নবীর বুকে বুক লাগাইয়া চুমা দিল। শুধু একটা কথার উত্তর দিবা, এই বরাতের রাত্রে পুরাটা রাত্রি ইবাদত করার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহ কাঁদতে না। 2 নম্বরে আর একটা কাজ করতে হবে, দোয়া যদি কবুল করাইতে হয় এক্ষুনি এই মুহূর্তে তওবা করতে হবে, খালেস তওবা। ইনশাআল্লাহ বলেন। জীবনে গুনাহ করা যাবে না। বলেন গুনাহ করব না। বলেন নামাজ ছেড়ে দিব না, মা বাবার সাথে বেঈমানি করব না, জীবনে শিরক করব না, মদ গাঁজা খাবো না। ইনশা আজকে কয়েকজনকে আল্লাহ মাফ করবে না, তার ভিতরে যারা শিরক করছেন, পীর পূজা মাজার পূজা করছেন, আল্লাহ তাদেরকে মাফ করবে না। 2 নম্বরে বেহুদা ভাবে একবারে মানুষের পরে জুলুম করছেন, ঘর বাড়ি জ্বালাইছেন, দলের ক্ষমতার দাপটে অনেক কিছু করছেন, আল্লাহ তারে মাফ করবো না আজকে। 3 নম্বরে যারা মা বাবার সাথে বেঈমানি করছেন, মা বাবারে কষ্ট দিয়া অনেক কিছু করছেন, আল্লাহ তারে মাফ করবে না। এখন যদি কোন হুজুর সিস্টেম কি আছে, মদ খাইতাম গাঞ্জা খাইতাম কিন্তু আর খামু না, নিয়ত করছি, আজকে খালেস তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন। এ যুবক ভাই, মনে রাখতে হবে যদি আগামী বছর এই শবে বরাত আর নাই পাই, কবরে যে কি জবাব দেবা তাই কবরে যে জবাব দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, ঠিক না বেঠিক? সিস্টেম আছে। কবরে যে সিস্টেম যদি না থাকে, কবরে যেতেই হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। রাসূলের জামানায় একজন সাহাবী ছিল, বিশ্বনবীকে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতেছি আমি জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। নবী বললেন আল্লাহর কাছে খালেস তওবা করো। ওই সাহাবী আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খালেস তওবা করলে কাম হবে না, আমি এমন গুনাহ করছি যেই গুনার মাপ নাই। নবী বললেন কি গুনাহ করছো? কত? হুজুর আমি যদি সেই কথা বলি আপনি আমারে দূর দূর করে তাড়ায় দিবেন। কি করছো কও? হুজুর আমি করছি, একটা মেয়ের সাথে জিনা করছি, তারপরে মেয়ের পেটে বাচ্চা আসছে, তারপরে বাচ্চা আসার খবর শুনে আমি তারে হত্যা করছি। নাউজুবিল্লাহ, জোরে কর। এই মাইকের আওয়াজ একটু বাড়াতো, স্পিকার আওয়াজ বাড়ারো, এটা কই? এই এবারে ভালো করে তাকাও। নবী বলে তারপরে কি করছো? বলে হুজুর ওই বাচ্চাটা যখন 7 মাস বয়স পেটে, তখন বাচ্চারে লাথি দিয়ে মারছি, ওই লাথি তো আর মাও মরে গেছে। তারপরে কি করছো? আমি রাতের অন্ধকারে বস্তায় বইরা জঙ্গলের মধ্যে নিয়ে ওই লাশটারে টুকরা টুকরা করছি। এরপরে কি করছো? নবী গো এরপরে আমি কি করছি শুনবেন। ওই টুকরা টুকরা গুলাকে এক এক জায়গায় বিছাইয়ে বিছাইয়ে রাখছি। আমার নবী কান্দে আর কয় এরপরে কি করছো? নবী এরপরে আমি পাগল হয়ে গেছি।
আমার নবী যখন শুনলেন জেনা করছর বাচ্চা হয়েছে, তারপরে তুই আবার তারে মাইরে ফেলছো। এক তো বাচ্চার মায়েরে মারছো, আর একটা বাচ্চারে মারছো। আমি নবী বলতে পারি তোর গুনাহ মাফ হইল। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন তোর গুনাহ মাপের কোন সিস্টেম দেখি না। এই যুবকটা নবীর মুখে শুনে পাগলের মতো দৌড় মারছে। বাবা দৌড়াইয়া যায় পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে, পাউটারে আসমানের দিকে দিয়া নিজের মাথার উপরে আস্তে আস্তে করে বাড়ি মারতাছে আর বলতাছে তুই কেমন বান্দা হইলি। নবী বলছে তোর গুনাহ মাফ হইব না। তা হইলে কি আমি কেমনে মাপ পাবো, কবরে কেমনে থাকবো? কবরে যাইবার পরে ৯৯টা সাপ আমারে কামড় মারবে। ৯৯টা সাপে আমারে পুরা বডিটা পেঁচাইয়া ফেলবে। আমার মাথার মগজ গুলা ঠোকাইয়া ঠোকাইয়া খাবে। মাটি এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকাইয়া দিবে। আমি ওই কষ্ট কেমনে সহ্য করব? ওই কষ্ট সহ্য করার চাইতে দুনিয়ায় আমি আত্মহত্যা করিয়া যাই। যখন চিল্লায় চিল্লায় কান্দে আর বলে মালিক আমি তো অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়িয়া। তোমার নবীও বইলা ফেলছে আমার গুনাহ মাফ হইব না। তুমিও কি একবার বলবানি আমার গুনাহ মাফ হইব না? আল্লাহ যখন আমি এই অন্যায় করি তখন আমি মুসলমান ছিলাম না গো আল্লাহ। আল্লাহ আমার বিশ্ব নবী আমারে বললো এই গুনাহ মাফ হওয়ার সিস্টেম নাই, তাহলে তুমিও বলে দাও গুনাহ মাফ হইব কিনা। বাজান আমার নবীর কাছে ওহী আসিয়া গেছে, নবী গো ওই যে আপনার সাহাবী প্রিয় সাহাবী যে বলছে জিনা করছি বাচ্চা হইছে, বাচ্চারও মারছি বাচ্চার মায়েরও মারছি, আপনি তো পুরা কথা না শুইনা ফতোয়া দিয়ে দিছেন তোর গুনাহ মাফ হইব না। নবীও তো পুরা কথা বলার আগে ওরে বিদায় করে দিছেন। নবী যখন ও গুনাহ করে তখন মুসলমান ছিল না। নবী তাড়াতাড়ি করে ওরে পাহাড়ের গুহার দিকে উঠাই লইয়া আসেন। যদি ওরে আপনি বুঝ দিয়া বলেন আল্লাহ তোরে মাফ করে দিয়েছে রে, যদি ওই মুহূর্তে মারা যায় গো নবী আমি আল্লাহ কষ্ট পাব। নবী সাহাবীদেরকে পাঠাইয়া বাবা যাইয়া দেখে ওই ছেলেটা যুবক পাও দুইটা আসমানের দিকে দিয়ে আমার মাওলারে কান্দে আর বলে মালিক আমারে তুমি নিজের হাতে বানাইয়া কেন মাফ করবা না? নবী যাইয়া ডাক দিয়া কয় মালিক তোরে মাফ করে দিছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমরা তো জীবনে এত বড় গুনাহ করি নাই, করছি? তার আল্লাহর কাছে আজকে মাফ চাওয়া যাবে না? বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জোরে একটা ডাক দেন তো আল্লাহ কই। এই ডাকটা শুধু এইভাবে না, চোখটা বন্ধ করতে হবে, তওবার নিয়তে ডাক দিতে হবে। যদি এইভাবে মা কয়ে ডাক দিতাম মা কথা শুনতো, ঠিক না? ঠিক না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মারে ডাক দিলে যদি মা শুনে আল্লাহ শুনবে না? হ্যাঁ শুনবে, শুনবে। দেখাই দিই, বেশি দূরের কথা না, তোমাকে কেরানীগঞ্জের কথা, গত মাসের তার আগের মাসের ঘটনা। ছেলে মেয়ের লেগে কমলা আনছে, কমলা এনে টেবিলের উপর রাখছে। বিদ্যা মা ওখান থেকে দুইটা কমলা নিয়ে
নিজে ছিঁড়ে খাইছে। এই অপরাধে ছেলে তার মায়ের থাপড়াইতে থাপড়াইতে সিঁড়ির মধ্যে ফেলাই দিছে। সিঁড়ির মধ্যে ফেলাইয়া আবার চুল ধরে পাড়াই ধরছে। যুবক, যখন মায়ের পাড়ায় ধরছে, মা কান্দের, বাপ আর কোনোদিন তোর হাতের কমলা খাইতে চাও না, কোনোদিন কমলা খাইতে চাও না। পাশের ঘরের ভাড়াটে দেখা মহিলাটারে ধোয়ায় মুছে খাটের উপরে দিয়ে থুয়ে দিছে। এলাকার মানুষ জানাজানি হয়ে গেল, ইমাম সাহেবের কাছে নালিশ দিছে, হুজুর এরকম আমার পাশের বাসার একটা ছেলে তার মা কমলা খাওয়ার অপরাধে থাপড়াইয়া নিচে নামাইছে। ইমাম সাহেব আমারে ফোন দিয়ে কয় যে, হাদি ভাই আপনি বক্তা মানুষ, এই কথাগুলো বইলেন, একদিন কাজে লাগবে। একটা কমলার অপরাধে তুই তোর মায়ের থাপ্পড় দিলি রে ভাই, মারে আবার চুল ধরে পাড়ায় ধরলি। কিন্তু এমন একদিন ছিল তোর বাবা 8টা কমলা আনছিল, তোর ফ্যামিলিতে 9 জন মানুষ, তোর ফ্যামিলিতে 7 জন মানুষ, তোর মার ভাগের কমলাটা তোর মা খায় নাই, উপরে থুয়ে দিছে। 2 ঘন্টা পরে তুই আইসা বলছিলি, মা আমার আর একটা কমলা দাও, তোর মা কমলাটা বাইর করে তোরে দিছে, মা কিন্তু খায় নাই। ঠিক না বলি? তোর কমলা খাওয়া সিলকা দিয়া তোর মা পান দিয়ে খাইছে, তবু কমলার কওয়া খায় নাই। যুবকরে, আমি তোমাদের সামনে একটা ঘটনা বলিয়া দেই, বেশি সময়ের আলোচনা করব না। আল্লাহ পাক যে বলছেন, যার সাথে মার সম্পর্ক খারাপ, ও কোনদিন ওর দোয়া কবুল হইব না। আল্লাহর একজন ওলি দেখে কাবা ঘরের দরজার সামনে হাত পাও কাটা একটা যুবক কান্দে। হজের মৌসুম আসলেই দেখে আরাফা যেদিন যাবে সেদিন কাবা ঘরের দরজার সামনে হাত পাও কাটা একটা লোক কান্দে। তো যে জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে মুবারক যে, ভাই আমি যতবারই দেখি তুমি এখানে এসে কান্দো, কারণটা কি? সাথে সাথে বলতেছে, আল্লাহর ওলি কে আপনি আমি জানি না, তবে আমি একজন হতভাগা সন্তান। কোন দিক দিয়া? এই ওঠা বসা করে কেন? বসো, এখন বসো, এখন বসো। আমি একজন হতভাগা পুরুষ। কি হতভাগা পুরুষ? হলে এই আমার মতো হতভাগা কেউ নাই। কেমনে? আমি একদিন সফরের থেকে আসার পরে আমি দেখি আমার মা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম আমার বউরে, মার কি হয়েছে রে? বলে, তোমার মা অসুস্থ। তখন অসুস্থর কথা শুনে আমি মায়ের দেখতে না যাইয়া আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মা আমার অসুস্থ আরো বেশি হয়। হঠাৎ করে অসুস্থ মারে আমিও দেখতে যাই না, আমার বউ দেখতে যায় না। আল্লাহর ওলি লাশ ফিনিশিংয়ে কি হয়েছে শুনবেন? কি আমার মার সাথে আমার বউর সাথে অসুস্থ অবস্থায় গ্যাঞ্জাম লেগে গেছে। আমি দায়া পায়া কিছু না কইয়া, বউরে কিছু না কইয়া মায়েরে এমন জোরে থাপ্পড় দিছি। মায়ের কাছে আগুনের সাজালি ছিল, অর্থাৎ কয়লার আগুন। মা শীত থেকে বাঁচার লেগে ওই আগুন পোহাইতেছিল। আমার অসুস্থ মা ওই আগুনের মধ্যে পুইরা মরে গেছে। আল্লাহর ওলি যখন আমার মায়ের হাত পা গুলা পুইরা একরকম হয়ে গেছে, আমার মা মরার আগে আমারে বইলা গেছে, তুই যে আমারে থাপ্পড় দিয়ে হাত পা গুলা পোড়ায় দিলি, আল্লাহ জানো তোর এই হাত পা গুলা নিয়ে কবরে যাইতে না দেয়। আল্লাহর ওলি আমার খাদেম আছে, আমি প্রতি বছর হুইল চেয়ারে হজে আসি ঠিকই,
এই হাত পাও দুইটা আমার মায়ের বরদোয়ার কারণে চলে গেছে। আমি এতবার হজ করছি, রাতের অন্ধকারে শুয়ে থাকলে শুনি আমারে কে যেন ডেকে ডেকে কয়, তুই 1000 বছর বাইসে থাকলেও হজ করলে তোর হজ কবুল হইব না। আল্লাহর ওলি ডেকে ডেকে কয়, তোর তো কপাল পড়ছেই, দেখি না চল তোর দেশ কই। বলে আমার দেশ তায়েফে, চল অন্তত উম্মতের দরদ লইয়া তোর দেশে আমি যাব। জোরে 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 জোরে। এই যুবক ভালো করে বুঝ, এই আল্লাহর ওলি তারে নিজের গাড়িতে করে লয়ে গেছে তায়েফে। মা বাবার কবরের কাছে যে আল্লাহর ওলি কায়দা শিখাই দিলেন, এইভাবে এইভাবে মায়ের কবরের কাছে তারা কাঁদতে থাকে। কানতে 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 আল্লাহর ওলি স্বপ্নে দেখে তার মা তারে মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি বলতেছে, এইবার আমার কাছ থেকে নে, তোর দোয়া কবুল হইতে থাকে। আমি জানি এর মাজমার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যদি আপনার অ্যাকাউন্টে এরকম মা বাবার বরদোয়া থাকে, আপনি কি করবেন চিন্তা করে দেখেন। একটা সিস্টেম আছে আজকে, আল্লাহর কাছে বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ বলেন। বেশি বেশি তওবা করবেন, রাজি আছেন না? তওবা করবেন তো ইনশাল্লাহ। আর মা বাবার নামে বেশি বেশি দান করবেন, ইনশাল্লাহ বলেন। এই যে রমজান মাস আসতেছে সামনে, রমজান মাস আসার সময় বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলতেছে, যে ব্যক্তি রোজার মাসে রোজাদারকে ইফতারি করায়, সে আমি নবীর ইফতারি করায়। যে ব্যক্তি রোজাদারকে আও তামারিন আও লাবানিন আও মাইন, সে 1 গ্লাস পানি হোক, 2টা খেজুর হোক, অথবা 1 পেয়ালা দুধ হোক, রোজাদারকে রোজাদার ইফতারি করাইলে সে ডাইরেক্ট নবীকে ইফতারি করাবে। লা ইলাহা দুই তালা যা, অনেকে টাকা দিবে। Allah 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 Allah
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো ইলাহ নাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও তুমি মওলা মোদেরকে, গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, রহমতের নজরে তাকায়া দেখো তোমায় মোরা ডাকি। কেমনে করে থাকবো মওলা অন্ধকার কবরে, যেই কবরে মাও নাই রে বাবা নাই রে, কেমনে থাকবো পড়ে। আকাশ সমান গুনাহ লইয়া হাত তুলেছি তোমার দরবারে, মাফ করে দাও হে মওলা তোমারই নামের গুণ। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, তুমি তাকায়া দেখো এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই বরাতের রাত্রে কার জানো হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেল। গত বছর এই সময় মা সাথে ছিল, বাবা সাথে ছিল, অনেক মা বোনেরা বাসায় বসে হাত তুলছে গত বছর মা ছিল, বাবা ছিল, আজকে নাই গো। অনেক মানুষ জেলখানার মধ্যে মিথ্যা মামলা খাইয়া জেলখানায় পড়িয়া রয়েছে। ছেলে মেয়েকে বাসায় রাইখা জেলখানায় পড়ে আছে। আল্লাহ, কত মালুম ওলামা জেলখানায় এখনো পড়ে আছে মালিক রে। এই বরাতের রজনীতে গুনার বোঝা মাথায় লইয়া যারা হাত তুলছে, এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা। যাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, কার জানো ব্যবসা বাণিজ্য খারাপ আমি জানি না। আল্লাহ, কার ছেলের অভাব, কার মেয়ের অভাব জানি না। কে যেন অসুস্থতায় ভুগতাছে তাও জানি না। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের বাবা মাকে মাফ করিয়ে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।
এ যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও। যাও আরো জোর, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো মানি, এদেরকে নিয়ে আমি কার কাছে যাব আল্লাহ? তুমি মাফ করে দিলে কেউ তোমার কাছে কৈফিয়ত তলব করবে না। আল্লাহ, বহু দূর দূরান্ত থেকে আমার ভাইরা এখানে আসছে, সেই মাদারীপুর থেকে আসছে, শিবচর থেকে আসছে, অনেক যুবকগুলা সেই মিরপুর থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, যাত্রাবাড়ি থেকে আসছে, মাউদার থেকে আসছে, সেই সাভার নবীনগর থেকে আমার এই মসজিদে নামাজ পড়তে আসছে। আল্লাহ, যে যেখান থেকে আসছে প্রত্যেকের নামাজগুলো কবুল করে নাও। আল্লাহ, কালীগঞ্জ থেকে আসছে, আল্লাহ জিঞ্জিরা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে তোমার পাগলগুলি আসছে, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ, যারা রোজার জন্য মুড়ি দিবে, চাউল দিবে, ডাল দিবে, চিনি দিবে, আল্লাহ যে ডাবলি দিবে, যে যা দান করবে সে প্রত্যেকের দানগুলো কবুল করো। এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানগুলোকে কবুল করে দাও। আল্লাহ, তুমি আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও মালিক, হক্কানি আলেম আলেমা বানায়া দাও। কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে। আল্লাহ, তুমি আমাদের বন্ধু হয়ে যাও আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। এই মসজিদে যারা যে যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও আল্লাহ। আমার মাদ্রাসায় যে যেখান থেকে দান করছে দানগুলো কবুল করে নাও আল্লাহ। অনেক ছেলে মেয়েরা আল্লাহ এই মাদ্রাসায় লেখাপড়া করে, তাদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও আল্লাহ। এই গভীর রাত্রে তোমার কাছে কি চাবো? যদি এই বছরে হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করে দিও, ঈমান নিয়ে মৃত্যু দান করে আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ। যারা গুনাহগার তুমি তাদের মাফ করে দিও আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিও আল্লাহ। যাদের রিজিকের অবস্থা নাই রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার সারা বাংলাদেশকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে কবুল করো, সারা বিশ্বের মুসলমানকে তুমি কবুল করে নাও আল্লাহ। সারা বিশ্বের মানুষ যারা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দাও। কত মানুষ হসপিটালের বেডে আছে আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। কত যুবক মুসাফা করে টাকা দিল আল্লাহ, এদের সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। এদের সবাইকে তুমি মাফ করে দিও। যে যেখান থেকে দান করছে আল্লাহ, তাদের দানগুলো কবুল করো আল্লাহ। তোমার এক বান্দি লন্ডন থেকে দান করছে, মেহেরবানি করে কবুল করে নাও, মনের আশা পুরা করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কাতার দিয়ে বসেন, কাতারে বসেন, কাতারে বসেন।